চলো, কালকে ভেবেছিলাম তোমাদেরকে ভিডিও দেব, কিন্তু দিতে পারিনি। তবে আমার বর কিন্তু ওই বাড়িতে এইগুলো সব ক্লিপসগুলো রেখেছিল ওর জন্য। না না, একদমই নয়, আমার জন্য, যে এগুলো সব সে পাঠিয়ে দেবে। সে দিতে ভুলে গিয়েছিল। যাই হোক, আজকে আমাদের ভোরের যে খাবার ছিল, আমি তো এখন এখন কদিন ভেবে নিয়েছি যে দই একেবারে আর খাবো না। তাই ওই ডিম বা দুধ, ঘি এইগুলোই। আর আজকে সে আবার আমাদের এখানে এসেছে। সে মানে কে বলতো? আমার বর। যে কারণে আমি আমি বা আমরা আজকে ভীষণ খুশি। কেননা ইফতারি একা একা একদম ভালো লাগে না। তো আমরা চারজন মিলে মানে ইফতারি করছিলাম। আর দেখতে পাচ্ছ আজকে সে আসার আনন্দে মানে থালাগুলোও যেন সেজে উঠেছে। সেরকম আহামরি কিছুই নেই, তবে তরমুজ আর তার ভালোবাসাতে থালাগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে। এখানে একটু ছোলা হয়েছিল, আর একটু বেদানা ছিল, আর তার অ্যাজ ইউজুয়াল পছন্দের খাবার যেটা হচ্ছে চিড়ে দই। আম, চিড়ে দই না, চিড়ে কলা। আর গুড় হোক বা চিনি হোক, সেটা কিন্তু ধীরে ধীরে আমারও বেশ পছন্দের তালিকায় চলে এসেছে। আসলে মানে একসঙ্গে থাকলে না একে অপরের পছন্দগুলো অনেক মিলে যায়, যেটা আমাদের হয়েছে। তোমাদের সঙ্গে কি এরকম কখনো হয়েছে? যদি হয়ে থাকে, একসঙ্গে থাকতে থাকতে হাজব্যান্ড ওয়াইফ হয়তো সে খাবারটা বা সে ড্রেসটা পছন্দ করতে না, কিন্তু থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছো, আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। তারপরে যাই হোক না কেন, মাগরিবের নামাজ টামাজ পড়ে আমরা এলাম। আমরা তো ঘরেই পড়ি মেয়েরা। আর এই যে দেখো, আমার আব্বা, বর সবাই এখানে নামাজ টামাজ পড়ে এলো। তো ওকে ওর খাবারটা দিয়ে দিলাম, যেটা মানে খেতে খেতে তো সেই সময় তো সবটা খাওয়া হয় না, যেটা বাকি থাকে আর কি। তারপরে এখানে দেখো, সন্ধ্যার দিকে চা না হলে মনটা ভালো লাগে না। সারাদিনে যে একটা থাকান, সেটাকে দূর করার জন্য এই গরমা গরম চা, মানে দুধ চা। এই সময় লাল চাও ভালো লাগে, কিন্তু একটু লিকারটা বেশি হলে আরও জমে যায়। তো এই আমাদের তিনজনের জন্য চা করা হয়েছিল। মানে চাটা কিন্তু আমিই বানিয়েছিলাম। আর খুবই তাড়াহুড়ো করছিলাম, কেননা সারাদিন রোজা করার পরে আর কিছু ভালো লাগে না। মাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, তো ভাবলাম না থাক, মা একটু রেস্ট করুক, আমি করে নিয়ে আসি বরং। এখানে একটু আদা থেতো করে গরম দুধে ঢেলে দিলাম চা চিনি একসঙ্গে দিয়ে, যেমন তেমন করে একটা বে লিভস মানে তেজপাতা দিয়ে দিলাম আর কি। দিয়ে একটু ফুটে গেল। আর এখানে একটু খুন্তি দিয়ে নাড়ছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কেননা আমার প্রচণ্ড তাড়াহুড়ো হচ্ছিল, শুধুমাত্র চা খাওয়ার ক্রেভিংটা একেবারে মাথায় ছুঁয়ে পড়েছিল। আর দেখতেই পাচ্ছ চাটা কি সুন্দর বলক দিয়ে উঠেছে। এইবার চাটাকে নামানোর পালা। যাই হোক, যেমন কথা তেমন কাজ। চাটাকে আমরা ঢেলে মানে আমি আর কি ঢেলে ফেললাম। চাটাকে ঢেলে ফেলে সোজা ঘরের দিকে। ততক্ষণ মনে হচ্ছে কখন যাব ঘরে, সামান্য দূরত্ব। তারপরে আর কি ঘরে এলাম, 3টে কাপ খেয়ে রেডি করলাম। আর এই দেখো, এখানে ঘরে আমার আব্বা মা বসে আছে, বাহিরে আছে বর মশাই। আর চাটাকে ঢালা জন্য আর ঢেলে গরম গরম ফিল নেওয়ার জন্য আর আমার আর তস হয়েছিল না। যাই হোক, এখানে চাটা আমার আবার একটু আলাদা কাপে ভালো লাগে। মানে মনে হয় যে ফ্যামিলির প্রত্যেকটা লোকের একটা আলাদা আলাদা কাপ থাকবে, সেটা বেশি ভালো লাগে। তোমাদের কি এরকম ভালো লেগে থাকে যে আমার কাপে কিন্তু শুধুমাত্র আমিই খাবো আর অন্য কেউ খাবে না? আর এখানে দেখো দুধ চাটা ঢেলে ফেললাম। আর চাটা বেশ ভালোই হয়েছিল। আর সন্ধ্যার পরে চা মানে সন্ধ্যার দিকে ভালো লাগে, সকালে তো লাগেই, তবে গরমের সকালে খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু শীতের সকালে চা না হলে চলেই না। আর দেখো, এই এক ভদ্রলোক, মানে সে এসে একটু জালসা শুরু করে দিয়েছিল। হঠাৎ আমরা তাকে নিয়ে বেশ এটা সেটা মানে গল্পগুজব করছিলাম, আর ভালোই লাগছিল। মাঝে মধ্যে ফ্রিতে যদি কোনো তুমি এন্টারটেনমেন্ট পেয়ে যাও আর কি, আর কোনো এন্টারটেনার তোমার বাড়িতে এসে তোমাকে এন্টারটেনমেন্ট করে, তো সেটা তো একটা মানে মেঘনা চাইতে জল ব্যাপারটা হয়ে যায়। কি ঠিক বললাম তো? আর এখানে দেখো, ঝাড়ু খুব ভালো সে বাঁধতে পারে। আর ঝাড়ু বাঁধার সঙ্গে সঙ্গে সে ভালো বেশ তাফসিরগুলোও বলে। যাই হোক না কেন, এখানে বরমশাই মানে এশার আর কি নামাজটা সে পড়ছিল। আমি আমি আমার নামাজটা কমপ্লিট করে ভাবলাম যে জানি না এসব ক্লিপস আমি দিলাম যে না, আমার খুব ভালো লাগলো। আর একসঙ্গে মানে কি বলবো, একসঙ্গে ইবাদত করার মজাটা ভীষণ আলাদা। তুমি যেমন তুমি যেমন, আর তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে একসঙ্গে, ওই যে বললাম একসঙ্গে থাকতে গেলে না সেও ঠিক তোমার মতো হয়ে যায়। এটাই মানে খুব ভালো একটা বিষয়। তাই সঙ্গদোষে মানুষ ভালো হতে পারে, আবার সঙ্গদোষে মানুষ খারাপ হতেও পারে।
তো সবার যেন ভালো হয় এটাই বলবো। যাই হোক, রাতের খাবার বেশি গান দিয়ে ফেললাম, কিছু মনে করো না। রাতের খাবার আজকে কিন্তু আমাদের বাড়িতে হাঁসের মাংস হয়েছিল। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।